কান ধরো, কান ধরো বলছি, ধরো। শুধু কান ধরলেই হবে না, মুরগি হও, মুরগি হও। কে এখন কেমন লাগে? হ্যাঁ, আর দিবা? কিরে, কি হয়েছে? আর উনি কি করেছে? আর বলিস না, প্রত্যেকটা দিন আমাকে ফলো করবে, রোজ রোজ ফুল পাঠাবে বাচ্চাদের দিয়ে, রোদ বৃষ্টি ঝড় যাই হোক না কেন আমাকে দেখার জন্য দাঁড়িয়ে থাকবে। এটা তো ভালো কথা। হ্যাঁ, এই পর্যন্তই তো ঠিক ছিল। কালকে কি করছে জানিস? লাভ লেটার পাঠিয়েছে। তুই বল, বাবা দেখলে কি হতো আমার? এই তোর নাম কি নীলা? হ্যাঁ বাপের নাম কি কাদের শিকদার? হ্যাঁ। ওই এটা উড়াইলো। আই ওয়েট, আমি কি আলুর বস্তা নাকি যে উঠিয়ে নিয়ে চলে যাবেন? কি করেছি আমি? তুই কিছু করছ নাই, তোর বাপে তোর উড়াইলো জানো, তোর বাপে আসুস করে চান্দা দিয়ে যাবো, বুঝছ নাই? এই বেটা দাঁড়া আসুস কে? উড়াইলো। টনি ভাই, আপনি এই এলাকায় আছেন জানলে জীবনও আইতাম না। এই সাইরা চল 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 চল। কি ব্যাপার, ওরা আমাকে দেখে এভাবে চলে গেল কেন? হ্যাঁ, আমার তো সেটাই কথা, তোমাকে দেখে এবার পালালো কেন? টনি কি জানি একটা বলতেছিল। আমি কি জানি, আমিও না বুঝছি। আমার কেন জানি মনে হচ্ছে উনি অন্য কোনো এলাকার মাফিয়া টাফ, এই জন্য গুন্ডাগুলো ওনাকে দেখে পালিয়েছে। হ্যাঁ, হতে পারে। আমারও তাই মনে হয়। ব্যাস, তোমার কি মনে হচ্ছে না মনে হচ্ছে সেটা দিয়ে আমার কোনো কাজ নেই। তুমি আর নেক্সট টাইম আমাকে এভাবে ডিস্টার্ব করবে না, কথাটা যেন মনে থাকে। এই রাফি কল দিছে। হ্যালো, হ্যাঁ, রাফি বলছি। তুমি আমার কেন কল দিয়েছো? আমাকে এত বিরক্ত করলে কিন্তু আমি তোমার নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলাবো। না না না, আমি তো তোমাকে খুব ভালোবাসি। তুমি কেন আমাকে ব্লক লিস্টে ফেলো? খুব ভালোবাসো তাই না? হ্যালো, আমি ওর কাজিন লিসা বলছি। হ্যাঁ বলো। তুমি যদি নীলাকে ভালোই বাসো তাহলে ভালোবাসার প্রমাণ দাও। বলো কি করতে হবে? এখন তো অনেক রাত, তুমি কি এই মুহূর্তে নীলার জন্য আইসক্রিম আনতে পারবে? কেন পারবো না, অবশ্যই পারবো। শুধু আনলেই হবে না, দেয়াল তো দোতলায় দিয়ে যেতে হবে। ঠিক আছে, আমি আসতেছি। এই কি বলতেছিস তুই এগুলো? এত রাত্রে ওকে কেন আসতে বলেছিস? আমার খুব আইসক্রিম খেতে মন চায়। এমনিতে তোর কানের কাছে ও বলে যে ভালোবাসি জ্ঞান 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 জ্ঞান, তাই এক দিলে দুই পাখি। তোর ভালোবাসা পরীক্ষাও নেওয়া হলো আর আমাদের আইসক্রিম খাওয়া হলো। কি বলিস? ও যে বোকা শোকা, ও পারবে না। ও যদি পারে তখন তুই ওকে ইয়েস বলবি। ছেলেটা বোকা শোকা হলো কিন্তু হ্যান্ডসাম আছে। এ কি চলে আসছো? তো আসবো না? তুমি আইসক্রিম খেতে চেয়েছো, আমি না আসলে হয়? বুঝছি, তুমি অনেক কিছু পারো। তাহলে কি আমি পাস? সেটা তো তোমাকে এখন বললে হবে না, তোমাকে আরো অনেক বেশি পরীক্ষা দিতে হবে। এখন তুমি যেখান দিয়ে এসেছো সেখান দিয়ে যাও। ঠিক আছে, তাহলে কি আমি যাবো? হ্যাঁ যাও গেলাম কিন্তু। যাও। ঠিক আছে, তাহলে চলেই যাই। কি কেমন লাগে এখন? খুব তো হিরোদের মতো আসছিল আইসক্রিম দিতে, আইসক্রিম দিতে এসে এখন ধপাস। না আসলে পা পিছলে পড়ে গেছে। হ্যাঁ সেটাই তো, হিরোদের মতো আসতে গিয়ে কমেডিয়ানদের মতো ধপাস। ভালোই হয়েছে, এখন পা ভেঙে ঘরে বসে থাক, ভালো হয়েছে। আর পিছে পিছে ঘুরতে পারবা। না না, পা তো ভাঙেনি, একটু মুচকে গেছে। ডাক্তার বলেছে গুরুতর কিছু না, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তোমার পিছনে ঘুরতে পারো, কোনো সমস্যা নেই। তাই না? হ্যাঁ তাই। কেন যে তোমাকে এত রিস্ক নিয়ে আইসক্রিম আনতে বললাম? দোষ যখন করেই ফেলেছো, এবার আই লাভ ইউ বলে দাও। যেভাবে পিছে লেগে আছো মনে হয় না আই লাভ ইউ বলতে আর বেশি দিন লাগবে। আচ্ছা চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই। না না, সমস্যা নেই, আমি একাই যেতে পারবো। তোমার ক্রাশ তোমাকে বলছে বাড়ি পৌঁছে দিবে আর তুমি ভাব দেখাচ্ছ। না না, তেমন কিছু না। আমি ভাবলাম যে তুমি কেন কষ্ট করে যাবে, এই জন্য আর কি। ঠিক আছে চলো, আমাকে পৌঁছে দাও। ঠিক আছে চলো। তোমার বাসায় কেউ থাকে না? না, আমি এখানে একাই থাকি। আমার আপন বলতে কেউ নেই। ও সরি। আরে কিসের সরি? তুমি আমার ছবি দেয়ালে টাঙিয়েছো? তুমি তোমার সব, আমার ভালোবাসা। তোমার ছবি না দেখলে তোমার সকালটাই শুরু হয়। পাশে উনিকে? আমার মা। বাহ, মায়ের পাশে আমাকে রেখেছো? কারণ মা তোমাকে খুব পছন্দ করতো। মাই তোমাকে প্রথম পছন্দ করেছে। কিভাবে? কোথায়? গাজীপুর। তুমি যখন তোমার ফুপুর বাসায় গিয়েছিলে তখন আমার মা তোমাকে দেখেছিল। তুমি কম্বল বিতরণ করতে গিয়েছি, সেখানে আমার মাও গিয়েছিল। আর তখনই আমার মা তোমাকে অনেক পছন্দ করে। আচ্ছা তাই তো বলি, চেনা চেনা লাগছে। কিরে, কি ব্যাপার? মিটমিট করে হাসছিস কেন? কি হয়েছে? না বাবা এমনি। এমনি না। আমি বলে দেই, আই না না আরে বল বল। তোমার মেয়ে তো প্রেমে পড়েছে। হোয়াট? তাই নাকি? না না বাবা, এরকম কিছুই না। এই তোকে আমি বলেছি আমি প্রেমে পড়েছি। আমার মেয়ে প্রেমে পড়েনি, পড়তে যাচ্ছে, তাই তো? তো একদিন বাসায় রাখ না, দেখা করি। কি বলো, আনবো? হ্যাঁ, আমাকে দেখতে হবে না? এই মামা, 8 নম্বর সেক্টর। এ কি উনি এভাবে পালালো কেন? আমিও তো বুঝতেছি না উনি এভাবে চলে গেল কেন। আমার মনে হয় কি জানো, ওনার টয়লেট চেপেছে। এই ধুর, অন্য রিক্সা দেখি সামনে গিয়ে। রাফি, ইনি আমার বাবা। বাবা, রাফি আসছে।
আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বাবা, তুমি তাহলে কথা বলো, আমি চা বানাই। এই বসো। কিছু বলবেন? টনি, তুমি কেন আমার মেয়েকে টার্গেট করেছো? আঙ্কেল টনিকে, আমি তো রাফি। আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমার এই চোখ ভুল করতে পারে না। আমি জানি তুমি রাফি নও, তুমি টনি। হ্যাঁ, আমি টনি। কিন্তু আঙ্কেল আমি এখন ভালো হয়ে গেছি, এখন আমি রাফি। বাবা, বাবা, আমার একটা মাত্র মেয়ে, আমার মেয়ের জীবনটা নষ্ট করো না বাবা। আমি জোর হাত করছি, আমার মেয়ের জীবন থেকে সরে যাও বাবা। বাবা প্লিজ। না না আঙ্কেল, এটা আপনি কি করতেছেন? আমি নীলাকে অনেক ভালোবাসি, আমি কেন ওর জীবনে নষ্ট করবো? বাবা, তোমার কত টাকা লাগবে? আমি দেবো। আমার মেয়ের জীবনের কাছে টাকা কোনো বিষয় না বাবা। আমার মেয়ের জীবন থেকে সরে যাও বাবা। দেখেন আঙ্কেল, আমার অতীতটা অনেক অন্ধকার ছিল। আমি টনি নাম শুনলে সবাই অনেক ভয় পেত, কিন্তু আঙ্কেল আমি সেই লাইফ থেকে অলরেডি সরে এসেছি। আমি আর কোনো অন্যায় কাজের সাথে জড়িত নই। মানে রাফি, তুমি কি করতে অতীতে? বাবা কে ও? ওর নাম রাফি নয়, ওর নাম টনি। ও গাজীপুরের অন্যতম মাফিয়া ডন বিক্রম পাঠানের অন্যতম শিষ্য। ওদের নামে এখনো ঢাকা শহর কেঁপে ওঠে। আমি নিজে ওদের শায়েস্তার শিকার। ওদের আস্থানে 1 সপ্তাহ আমাকে রেখে দিয়েছিল, পরে 50 লাখ টাকা মুক্তিপণ দিয়ে আমি জীবনই বাঁচিয়েছিলাম। আমি আসলে একদম চুপ, বের হ আমার বাসা থেকে, বের হ। নীলা, তুমি আমার একটা কথা শোনো। এই চুপ, আমি তোর কোনো কথা শুনবো না, এক্ষুনি বের হ। নীলা, তুই কি বের হবি নাকি পুলিশ ডাকবো? আচ্ছা আচ্ছা, মাথাটা ঠান্ডা করো, আমি চলে যাচ্ছি। তুমি আবার কেন আসছো আমার চোখের সামনে? তোমাকে আমি নিষেধ করেছি না? তুমি কি চাও আমি তোমাকে পুলিশের হাতে ধরিয়ে দিই? নীলা, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আমি কি বলবো তুমি তোমার কথাটা তো শুনবে। আমি তোমার কোনো কথাই শুনবো না, তুমি একটা ফ্রড, মিথ্যাবাদী, তোমার কোনো কথাই না ট্রাস্টেবল। লিসা, তুমি চুপ করে আছো কেন? ওকে একটু বলো না আমার কথাটা শুনবে, প্লিজ লিসা। ও তোকে কি বলতে বলছে? নীলা, সত্যি বলতে রাফি ভাই আমারই পূর্ব পরিচিত, আর আমার কলেজেরই সিনিয়র বড় ভাইয়া। রাফি ভাইয়া সত্যি অনেক ভালো হয়ে গেছে রে, আর সে কখনোই আর অপরাধ জগতে নেই, থাকবেও না, তাই না ভাইয়া? হ্যাঁ সত্যি, আমি গুন্ডা মাফিয়া আছি। কলেজ লাইফে থাকতে এগুলোর সাথে আমি জড়িয়ে গিয়েছি, সবাই আমাকে অনেক ভয় পেত। কিন্তু বিশ্বাস করো, আমি আর এখন আর কোনো অন্য কিছুর সাথে জড়িত নেই। পৃথিবীতে আমার আপন বলতে একজনই ছিল, আমার মা। মা মারা যাওয়ার পর আমি তার ইচ্ছাটা পূরণ করতে চাই। আমার মার ইচ্ছাটা ছিল সে তোমাকে বউ হিসেবে দেখতে চায়, আর তোমার খোঁজ দিতে গিয়ে লিসার সাথে যোগাযোগ করি। দেখেন ভাইয়া, এটা কোনো মতেই সম্ভব না। নীলা আপনাকে কখনোই বিয়ে করবে না। বিয়ে করবে কি করবে না সেটা কোনো যায় আসে না। আমি আমার মায়ের ইচ্ছাটা পূরণ করতে চাই, সেটা যে কোনো কিছুর বিনিময়ে। ভাইয়া, এটা তো কোনো পণ্য না, আপনি ওকে টাকা পয়সা দিয়ে কিনে আনবেন। টনির সামনে কেউ গলা উঁচা করে কথা বলে না, নাহলে আমি ভুলে যাব তুমি আমার ছোট বোন। আচ্ছা, আমি যদি ওরা কিডন্যাপ করি আমাকে বিয়ে করবে না? বিয়ে মানে কি? শুধু বউকে তুলে এনে ঘরে সাজিয়ে রাখা, নাকি তাকে নিয়ে সুন্দর একটা সংসার, সুন্দর একটা স্বপ্ন? তাহলে আমাকে কি করতে হবে? আপনি কি আপনার মাকে অনেক বেশি ভালোবাসেন? আপনি আপনার মায়ের স্বপ্ন, ইচ্ছে পূরণ করতে পারবেন? সব করতে পারবো, সব। তাহলে ভাইয়া আপনি ভালো হয়ে যান, সুন্দর স্বাভাবিক জীবনে ফিরে আসেন, দেখবেন জীবন অনেক সুন্দর। নীলা তো আমার মামা দেবো, ও অনেক ইমোশনাল। আপনি ওর পিছনে লেগে থাকেন, দেখবেন কাজ হয়ে গেছে। ভেবে দেখি। এরপর যখন তোমাকে প্রথম দেখি, সত্যি বলতে আমার অনেক পছন্দ হয়। আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলি, আর তখনই আমি লিসার হেল্প নিই, তোমার পিছনে লেগে থাকি। তোর লজ্জা করে না? নিজের কাজিনকে এরকম একটা ছেলের সাথে তুই জড়িয়েছিস? নীলা, বিশ্বাস করো, আমি আর কোনো অন্য কোনো কিছুর সাথে জড়িত নেই। এই চুপ, আমি তোমার কোনো কথাই শুনবো না। ভালো হও কি মন্দ হও তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর তোমার মতো একটা ছেলেকে বিয়ে করা তো দূরে থাক, আমি তোমার ছায়াও মারাবো। লিসা, সরি ভাইয়া, আমি আপনাকে আর হেল্প করতে পারবো, সরি। এই ভিতরে চলেন। এই সবাই চল আমার সাথে। ডিরেক্ট হোম কভার রাখবি, কোনো মনিতা করবি না, বুঝছস? এই সবাই ভিতরে চল।